না বার হয় এটাই ব্যবস্থা করছে। এটাই হচ্ছে মেন ঘটনা, বুঝলেন? এটাই মেন ঘটনাটাই সম্পূর্ণ মিথ্যা, একেবারে মিথ্যে, একেবারে মিথ্যে, একেবারে চক্রান্ত এগুলো। আমার বাবা এরকম মানুষই না। আমার বাবা খুবই ভালো মানুষ, গ্রামের গরিব দুঃখী মানুষদের পাশে আমার বাবা থাকতো। আজকে ওনারা কি বললো সেটা কিন্তু বড় বিষয় না। যারা গ্রেপ্তার হচ্ছে তারা বলছে শেখ সাজান অনুযায়ী এবং 8 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই বিষয় নিয়ে আপনি যে দুজন, তার একটা ছেলে এবং চালক মারা গেছে, এই বিষয়ে কি বলবেন? এখন কেউ সেটা খুব দুঃখজনক ঘটনা। এখন ওনারা যদি বলে যে শেখ শাহজাহানের অনুগামী, তাহলে তো দেখুন আমরা তো চিনি না, যারা ধরা পড়েছে তাদেরকে তো চিনি না, কোনোদিন দেখিও নি। এখন এইগুলো যে মিথ্যে করে বলছে, সেটা আইনের উপরে আস্থা রাখছি। আইন ওনাদের যথাযথ শাস্তি দেবে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে 8 জনের নামে ঘোরাঘোষ অভিযোগ করেছিল বা তার আইনজীবী অভিযোগ, কিন্তু সেই 8 জনের মধ্যে কাউকে কোনো গ্রেপ্তার হয়নি। সেই 8 জনের অভিযোগের বাইরে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয় এগুলো তো ঠিক না। দেখুন, কেউ যদি অপরাধ না করে শাস্তি পায়, সেটা কিন্তু খুবই খারাপ বিষয়, খুবই খারাপ বিষয়। এটাই বলবো যে সঠিকটা যাচাই করে এটা করা হোক, সঠিকটা যাচাই করা হোক। কারণ কেউ অপরাধ না করে শাস্তি পাবে, এটা খুব লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। মিথ্যে আইনের কাছে চাইবো যে সত্যতা যাচাই করা হোক। এটা একদমই মিথ্যে কথা। আর দ্বিতীয়ত দেখুন, একটা মৃত্যু খুব দুঃখজনক, হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। আমি নিচ্ছি তো নিচে এটা কাট করুন, এটা কাট করুন, এটা কিন্তু দেখাবেন না। আমি বললাম তো।